আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকে যে অঙ্কটা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং অনেকেই বলে থাকে যে এটা খুব কঠিন একটা অঙ্ক। সেটা হচ্ছে চার দেয়ালের আয়তন কত। এই অঙ্কটা পরিমাপের অধ্যায়ের এই অঙ্কটা নিয়ে অনেকেই একটু ভয় পেয়ে থাকে। তো আসেন আমরা এটার আজকে একটা একেবারে পোস্টমর্টেম করব। একেবারে আমরা ধরে ধরে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তো আসেন আমরা 26 নাম্বার অঙ্ক, সেল প্রিপারেশনের 26 নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করি। দেখেন 26 নাম্বার অঙ্কে কি বলেছে এটা আমরা আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, দেখেন একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার। একটা ঘরের মেঝের মানে ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, আর প্রস্থ দিয়েছে কত 3.5 মিটার, আর উচ্চতা ঘরটার উচ্চতা দিয়েছে 3 মিটার। তাহলে তিনটা জিনিস দেয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা ঘরের। তো দেয়ালের এর দেয়ালগুলো যেই ঘরটা রয়েছে সেই ঘরে যে দেয়াল রয়েছে সেই দেয়ালের যে পুরুত্ব রয়েছে 15 সেন্টিমিটার হচ্ছে পুরুত্ব। এখন পুরুত্ব মানে কি? পুরুত্ব মানে হচ্ছে দেয়ালটা কতটুকু মোটা, দেয়ালটা কতটুকু মোটা। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে দেয়ালের পুরুত্ব। তো বের করতে হচ্ছে, আপনাকে বের করতে হবে চার দেয়ালের আয়তন কত। ঠিক আছে, চার দেয়ালের আয়তন কত। এই অঙ্কটা আমরা এখন একটু ছবির মাধ্যমে দেখব, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর একটু ভালো লাগবে। আহ দেখা যাক, আসেন। এই যে দেখেন, এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা ধরেন একটা ঘর। তো এই ঘরে কি বললো যে আহ, দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 মিটার। দৈর্ঘ্য এই ঘরের হচ্ছে যে ফ্লোর আছে, এই যে মেঝেটা দেখা যাচ্ছে, এই যে এখানে দেখেন ঝাড়ু দিচ্ছে, এই মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে কত বললো এখানে, দেখি, 4 মিটার। 4 মিটার, ওকে। দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 মিটার। প্রস্থ 3.5 মিটার, 3.5 মিটার লিখলাম। তারপরে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়েছে 3 মিটার। উচ্চতা, উচ্চতা হচ্ছে 3 মিটার। সরি, মুছি, 3 মিটার, ওকে। এরপরে বলেছে পুরুত্ব। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার, পুরুত্ব মানে কি, দেয়ালের পুরুত্ব মানে কি? দেখেন এখানে দেয়ালের পুরুত্বটা দেখি তো কি বললো। বলছে দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে দেখেন পুরুত্বটা আমি ছবির মাধ্যমে আপনাদের দেখাই। এই যে দেখেন, এই যে মোটা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি এই যে মোটা সাইডটা, এই সাইডটা মোটা। তাহলে এই যে পুরুত্বটা এটা কি দেয়ালের ভিতরে নাকি বাহিরে? এটা হচ্ছে কিন্তু বাহিরে। বাহিরে হচ্ছে পুরুত্বটা, মোটাটা বাহিরে। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে আমরা বুঝলাম যে এই যে পুরুত্ব, এটা হচ্ছে পুরুত্ব বা পুরু। কত? পুরু হচ্ছে কত? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেখেন এখানে আপনার দৈর্ঘ্য আপনি বললেন 4 মিটার, এটা মিটারে বললেন, প্রস্থ মিটারে বললেন, উচ্চতাও মিটারে বললেন, কিন্তু যখন পুরুত্বতে গেলেন তখন কিন্তু সেটা আপনি সেন্টিমিটারে বলে ফেলেছেন। তাহলে সেই সেন্টিমিটার যেটা বলেছেন সেটাকে আপনাকে কিসে কনভার্ট করতে হবে? সেটা মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 15 কনভার্ট কিভাবে করবো? আমরা নিচে 100 দিব, তাহলে হয়ে যাবে 0.15 মিটার, ওকে। আমি আরো ডিটেলস বলবো। হ্যাঁ, আগে অঙ্কটা আমরা বুঝলাম যে অঙ্কটা কি বলেছে। এরপর চেয়েছে কি চার দেয়ালের আয়তন কত। আমার অঙ্কে চেয়েছে কি চার দেয়ালের আয়তন কত, এটা আমাকে বলে দাও। দেয়ালের আয়তন কত আমরা আস্তে আস্তে বুঝবো, আগে প্রশ্নটা বুঝলাম। এখন আমরা একটা পোস্টমর্টম করব, এই অঙ্কটা আসলো থেকে সেটা একটু জানার চেষ্টা করব, ওকে। আচ্ছা, একটু তাহলে নিচের দিকে যাই আমরা। এই অঙ্কটা থেকে আসলো? দেখেন এই যে অঙ্কটা দিল, এই অঙ্কটা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনার কাছে যদি ক্লাস 8 এর বই থাকে, 2023 শিক্ষাবর্ষের ক্লাস 8 এর যদি বই থাকে, আপনি ক্লাস 8 এর 2023 শিক্ষাবর্ষের ক্লাস 8 এর 41 নাম্বার পেজটা আপনি উল্টাবেন। কত নাম্বার পেজ? 41 নাম্বার পেজটা উল্টাবেন। 41 নাম্বার পেজটা উল্টালে আপনি দেখবেন যে পরিমাপের অধ্যায়, এই অঙ্কটা কোথায় আছে? ক্লাস 8 এর
পরিমাপের অধ্যায় ক্লাস 8-এর পরিমাপের অধ্যায়ের যে উদাহরণের যে অঙ্ক আছে না, উদাহরণের অঙ্ক, কত নম্বর অঙ্ক উদাহরণের 14 নম্বর অঙ্কটা হচ্ছে এই চার দেয়ালের আয়তনের অঙ্ক। ওকে, আপনার কাছে যদি ক্লাস 8-এর বই থাকে সেটা আপনি একটু খেয়াল করে দেখবেন, 2023 শিক্ষাবর্ষ, 2023 শিক্ষাবর্ষের। ওকে, আচ্ছা, তো এখানে আপনি বইটা এইটা পাবেন। এখন কথা হচ্ছে এই যে চার দেয়ালের অঙ্ক নিয়ে অনেকেই খুব ঝামেলা পোহায়। তো অনেকেই বলে যে স্যার এই অঙ্ক আমি বুঝি না, এই অঙ্ক কিভাবে পারবো। তো এই অঙ্কটা না পারার কারণটা কি? এই অঙ্কটা না পারার কারণ আমি মনে করি চারটি, আমার কাছে মোটামুটি মনে হয় যে ক্লাস 8-এর যে সমাধানটা দিয়েছে, উদাহরণের যে 14 নম্বর অঙ্কটা ক্লাস 8-এর যে সমাধানটা দিয়েছে, এটা অনেকের কাছে খুবই জটিল মনে হয়, কঠিন মনে হয়, লাইনগুলো অনেকে বুঝতে পারে না। তো এই যে না বুঝতে পারার কারণে 2 নম্বর পয়েন্ট, যেটা না বুঝতে পারার কারণে ওরা কি করে, মুখস্থ করে। একটা হচ্ছে জটিল কঠিন, আর জটিল কঠিন হওয়ার কারণে 2 নম্বর পয়েন্টটা কি, ওরা মুখস্থ করা শুরু করে, অঙ্ক মুখস্থ করে। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে টেকনিকটা জানে না। আপনাকে এই অঙ্কের টেকনিকটা জানতে হবে, অঙ্কটার আপনার বেসিকটা বুঝতে হবে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু কথা বাড়াচ্ছি, অঙ্ক আমি করিয়ে দিব, একটু মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনুন, তাহলে আপনার জন্য বোধহয় আমি মনে করি ভালো হবে। ওকে, অঙ্ক করানো যাবে, অঙ্ক শিখতে পারবেন, অঙ্ক খুবই সহজ। আচ্ছা, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এই অঙ্কে আপনি দেখবেন দশমিকের যোগ রয়েছে, দশমিকের গুণ রয়েছে। হ্যাঁ, এই যে দশমিকের যোগ করতে না পারা, দশমিকের যে গুণ কিভাবে করতে হয় সেটা অনেকেই বুঝতে পারে না। এজন্য অনেক স্টুডেন্টের, অনেক চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের মন খারাপ হয়ে যায়। তখন তারা ভাবে যে আরে বাবা, অঙ্ক এত কঠিন, ধুর আমার দিয়ে বোধহয় হবে না, আমি অঙ্ক পারবো না, আমাকে দিয়ে চাকরি হবে না, এই বিষয়গুলো হয়ে থাকে। এখন আপনি যদি বলেন তাহলে আমার উপদেশটা কি, আমার উপদেশটা হচ্ছে আপনি বেসিক বোঝার চেষ্টা করেন, যারা অঙ্কটা ভালো বুঝে তাদের কাছে যান, তাদের সাথে কথা বলেন। হ্যাঁ, নিজের ইগোকে, আপনার যে ইগোটা, যে আমি যাব, তার কাছে গেলে সে কি বলবে, এই ইগো থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যে বুঝে তার কাছে যেতে হবে, গিয়ে বলবেন যে ভাই আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, আর আমার জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি সেলফ প্রিপারেশন পড়েই থাকেন, তাহলে এই 26 নম্বর অঙ্ক করার আগে আপনি পরিমাপের 3 নাম্বার যে সমস্যাটা রয়েছে, সমস্যা নাম্বার 3, পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফল নির্ণয় করা, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা, সমস্যা নাম্বার 3, এটা যদি আগে করতে পারেন, তাহলে আমি এখন যে বুলেট টেকনিকে আপনাকে আমি অঙ্কটা শেখাবো, দেখাবো, আপনার জন্য ইজি হবে। ওকে, আচ্ছা, তাহলে আসেন আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। আমরা তাহলে আরেকবার আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি। প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে 26 নম্বর অঙ্ক, একটি ঘরের মেঝে দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 মিটার এবং উচ্চতা 3 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে এবং এর দেয়ালগুলো হচ্ছে 15 সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত? আচ্ছা, আমরা এই অঙ্কটা একটা বুলেট টেকনিকের মাধ্যমে করব। আমরা বুলেট টেকনিকটা আপনাদেরকে একটু শেখাবো। বুলেট টেকনিকটা আপনাদেরকে শেখাচ্ছি, আমি বুলেট টেকনিকটা লিখে দিব আপনাদেরকে। আচ্ছা, হুম, এখন এই অঙ্কটা করার জন্য যে বুলেট টেকনিকটা আমরা অবলম্বন করব সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমরা দেখাই, আমরা এখানেই লিখি বুলেট টেকনিক। 26 নম্বর অঙ্ক করার বুলেট টেকনিকটা কি? বুলেট টেকনিক, এটা একটু খেয়াল করবেন। এই 26 নম্বর অঙ্ক করার বুলেট টেকনিক, 1 নম্বর যে কাজটা করব, সর্বপ্রথম আমরা ঘরের আয়তন বের করব। এই অঙ্কের আমরা সর্বপ্রথম কিসের আয়তন বের করব? ঘরের আয়তন। তো ঘরের আয়তন কিভাবে বের করে? হ্যাঁ, ঘরের আয়তন আমরা জানি, আয়তন বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘরের আয়তন বের করব, খুবই সহজ। ঘরের আয়তন বের করতে পারলে আপনার 60% কাজ হয়ে যাবে। এরপর 2 নাম্বার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট,
এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে দেয়াল সহ ঘরের আয়তন বের করতে হবে। 2 নম্বরে হচ্ছে কি? দেয়াল সহ, দেয়াল সহ ঘরের, ঘরের ঘরের আয়তন বের করতে হবে। ওকে, দেয়াল সহ ঘরের আয়তন বের করতে হবে। 3 নাম্বার খুবই সিম্পল কাজ, সেটা হচ্ছে এই যে 2 নাম্বার অঙ্কটা 2 আছে, দেয়াল সহ ঘরের আয়তন থেকে আমরা এই যে ঘরের আয়তন এটাকে কি করব, এটাকে বিয়োগ দিব। ওকে, তাহলে 2 থেকে বিয়োগ দিব কত? 1। এটাকে আমরা বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে দেয়ালের আয়তন। ওকে, দেয়ালের আয়তন এটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে বুলেট টেকনিক। তো আসেন আমরা এখন চলে যাব অঙ্কেতে। আসসালামু আলাইকুম। 26 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। দেখেন 26 নম্বর অঙ্কে বলল যে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 মিটার, উচ্চতা হচ্ছে 3 মিটার, দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, চার দেয়ালের আয়তন কত? তো আমরা নিয়ম অনুসারে মানে প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে প্রথমে আমরা ঘরের আয়তন বের করব। তাহলে ঘরের আয়তন বের করতে হলে আমার 3টা উপাদান লাগে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। 3টে দিয়ে আছে, তাহলে আমরা ঘরের আয়তনটা বের করে ফেলি। 26 নম্বর অঙ্ক আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে লিখলাম। কি কি দেওয়া আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আমার 4 মিটার, 4 মিটার, 4 মিটার। প্রস্থ 3.5 মিটার, 3.5 মিটার। উচ্চতা উচ্চতা হচ্ছে 3 মিটার, 3 মিটার। তাহলে আমরা এখন বের করব কি? ঘরের আয়তন। অতএব ঘরের ঘরের আয়তন, আয়তন দেখেন 4 × 3.5 গুণ 3। দেখেন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন দিব তখন আমরা কি বলবো? ঘন মিটার বলবো, ঘন মিটার, ঘন মিটার। ওকে, এখন আসেন আমরা গুণ করার চেষ্টা করি। দেখেন 3 × 4 = 12, এভাবে 12 লিখবেন, গুণ এই যে 3.5, 3.5 মিটার, ঘন মিটার। এখন এই যে 12 দিয়ে 3.5 কে গুণ দেওয়া, এটা একটা বিষয় হয়ে যায়। অনেকে এই জায়গাটা যখন দেখে যে দশমিক আছে তখন ভয় পায়। তো আসেন আমরা একেবারে প্র্যাকটিক্যালি ধরে ধরে আমরা এই গুণটা করার চেষ্টা করব যে স্যার 12 দিয়ে 3.5 ঘনমিটারকে আমরা কিভাবে গুণ করব। তো আসেন আমরা একটু সাইড নোটে, আমরা একেবারে সাইড নোট যেটা এইখানে আমরা একটু করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এটা আপনারা রাফ রাফ করবেন, অন্য খাতায় করবেন, অন্য জায়গায় করবেন। ওকে, আচ্ছা দেখেন 12 দিয়ে 3.5 কিভাবে করব? আমরা দশমিক যেটা সেটা উঠায় ফেলবো, তাহলে 12 গুণ 35 হবে। তাহলে 12 গুণ 35। ওকে, দশমিকটা আমরা কিন্তু দেই নাই। এখন গুণ করেন, 5 দুগুণা 10, 10-এর শূন্য হাত থাকে 1, 5 একে 5 আর 1 6। তারপরে আবার এখানে নিচে গুণ দিবেন, 3 দুগুণা 6 আর 3 একে 3, দাগ দেন, 0, 6 আর 6 যোগ করেন 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 1 4, কত হলো? 420 হলো।
এখন দেখেন, এই যে দেখেন দশমিকের পরে কয়টা সংখ্যার পরে দশমিক আছে? একটা সংখ্যার পরে। তাহলে আপনি এই যে একটা সংখ্যার পরে এইখানে দশমিক বসাবেন। ওকে, এখানে একটা সংখ্যার পরে দশমিক, তাই আমি একটা পরে দশমিক বসালাম। তাহলে কি হলো, এটা এটা হয়ে গেল 42.00 লিখতে পারি, কারণ দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নাই। তাহলে এখানে কত হলো আমার? 42 ঘন মিটার। ওকে, আমরা এই জায়গায় কি করলাম? রাফ করলাম। আচ্ছা, তাহলে আমরা এখন এই জায়গায় চলে আসি। তাহলে আমরা ঘরের ঘরের আয়তন এটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। ঘরের আয়তন। হুম, আচ্ছা, এখন আমি ঘরের আয়তন, যেটা 1 নাম্বার কাজ, যেটা ঘরের আয়তনটা আমরা বের করে ফেললাম। এখন আমার কি করতে হবে? এখন আমার হচ্ছে আহ, যেটা বের করতে হবে সেটা হচ্ছে দেয়াল সহ আহ, ঘরের আয়তন। দেয়াল সহ ঘরের আয়তন বের করতে হলে আমার কি লাগবে? দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য লাগবে, দেয়াল সহ ঘরের প্রস্থ লাগবে, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবেন, যে দেয়াল সহ আপনি যখন ঘরের দৈর্ঘ্যটা বের করবেন তখন আপনার প্রয়োজন হবে পুরুত্বের। কিসের প্রয়োজন হবে? পুরুত্বের প্রয়োজন হবে। আচ্ছা, দেখেন আমরা একটু ছবি আঁকবো। আমরা একটু ছবি আঁকবো। কোথায় আঁকবো? এই জায়গাটা একটু দেখি আমরা। ধরেন আমরা যদি এইভাবে একটু আঁকি, যে আপনার ঘরটা যেটা, সেটা যদি একটু কল্পনা করি। উম, হুম, এই যে দেয়া ঘর, এই যে ঘর, হ্যাঁ, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তারপরে বললো কি 4টা দেয়ালের, এই যে, হুম, ঠিক আছে, এই যে দেয়াল সহ, যে যেটা বলছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। আর যেটা বললো যে দেয়ালের যে পুরুত্বটা, এই যে হচ্ছে পুরুত্ব, এই যে এটা হচ্ছে পুরুত্ব, এই যে এই জায়গাটা হচ্ছে পুরুত্ব। আবার দেখেন, এই যে এইদিকে হচ্ছে পুরুত্ব, এদিকে হচ্ছে পুরুত্ব, এদিকে হচ্ছে পুরুত্ব, দেয়ালের পুরুত্ব বা দেয়াল কতটুকু মোটা। এখন দেয়ালের পুরুত্ব কতটুকু দেখেন তো? দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। এই যে দেয়ালের পুরুত্ব হচ্ছে, চারদিকে দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এখন এটাকে আমরা কিসে আনবো? মিটারে আনবো। তো চলেন এখানে আমরা লিখি তাহলে। প্রশ্নে দেয়া আছে দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। আচ্ছা, অতএব দেয়ালের দেয়ালের পুরুত্ব, দেয়ালের পুরুত্ব কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। এখন আপনার দৈর্ঘ্য দেয়া আছে দেখেন মিটারে, প্রস্থ দেয়া আছে মিটারে, উচ্চতা দেয়া আছে মিটারে। এখন পুরুত্বটাকে 15 সেন্টিমিটার, সেন্টিমিটারে যদি থাকে, আমরা সেটাকে কিসে নিয়ে আসবো? মিটারে নিয়ে আসবো। ওকে, তাহলে 15, নিচে হচ্ছে 100 দিব আমরা। সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে আমরা নিচে কি দেব? 100 দেব। কেন? কারণ আমরা জানি যে যেহেতু 1 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এখন আসেন, এখন 15 দিয়ে 100-কে যদি আমি ভাগ করি কত হবে? দেখেন, টেকনিকটা হচ্ছে, আপনি যে কোনো কিছুকে যদি 100 দ্বারা ভাগ করেন, বা 1 থাকবে, এরপরে যত শূন্য ইচ্ছা যত থাকুক, আপনার ওইটার টেকনিকটা হচ্ছে, ভাগ করার টেকনিকটা হচ্ছে, দেখেন দুইটা শূন্য, কয়টার পরে হচ্ছে 1 আছে? দুইটা শূন্যের পরে হচ্ছে 1 আছে। তাহলে আপনি উপরে দুইটা শূন্যের পরে দশমিক বসাবেন। আবার বলছি,
ধরেন এখানে 115 দিয়ে আপনি 100-কে ভাগ করবেন। ভাগটা করার টেকনিকটা হচ্ছে আপনার নিচে দেখবেন এই যে 100 আপনার একের পরে মানে কয়টা শূন্যর পরে এক আছে, দুইটা শূন্যের পরে এক আছে, তাহলে উপরেও আপনি দুইটা সংখ্যার পরে দশমিক বসাবেন, তাহলে কি হয়, এই দশমিক দুইটা সংখ্যা পরে দশমিক, 1 15 এত মিটার, এত মিটার। এটাকে আপনি আরেকটু সুন্দর করে লিখতে পারেন যে 0.15 মিটার। ওকে, এখানে আপনি শূন্যটা বসাতে পারেন। এরকম ভাবে আমরা কয়েকটা রাফের কথা চিন্তা করি, যেমন ধরেন আমি যদি এখানে লিখতাম যে ধরেন 35 7 70, নিচে হচ্ছে হচ্ছে 100 1000। এখন এটার করার টেকনিকটা কি, এটাকে ভাগ করার টেকনিকটা কি দেখেন। তাহলে আমি যেটা করতাম, এই যে কয়টা শূন্যর পরে এক আছে, তিনটা শূন্য, তাহলে এখানে তিনটা শূন্যের পরে দশমিক বসাতাম, তাহলে কি হতো 3.570। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে টেকনিক আর কি, টেকনিকটা বলে দিলাম, তো এটা আপনাদের কাজে আসবে। এখন আসেন, দেয়ালের পুরুত্বটা আপনি বের করলেন। এখন আপনি দেয়াল সহ আপনি দৈর্ঘ্য বের করবেন, দেয়াল সহ পুরু প্রস্থ বের করবেন, এরপর আপনি হচ্ছে দেয়াল সহ ঘরের আয়তন বের করবেন, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আমরা এখন দেয়াল সহ ঘরের দৈর্ঘ্যটা বের করব। দেখি, দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য, দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য, দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য, দেখেন সেকেন্ড ব্র্যাকেট 4 যোগ দেখেন 0.15 যোগ, এই জায়গাটা একটু মুছি, 1 5 যোগ 0.15 সেকেন্ড ব্র্যাকেট মিটার। এখন কথা হচ্ছে এটা কিভাবে হলো, দেখেন দৈর্ঘ্য হচ্ছে আপনার 4 মিটার, এটা হচ্ছে আপনি দৈর্ঘ্যটা কোত্থেকে পেলেন, এই দেখেন আপনার দৈর্ঘ্য কত, আপনার এই যে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, আর এই যে দৈর্ঘ্য যে আপনার 4 মিটার, এই যে দুই পাশে আপনার কি আছে, দেয়ালের পুরুত্ব আছে, সেই পুরুত্বটা কত, 0.15 মিটার, সেটা কয় পাশে আছে, দুই পাশেই আছে। এজন্য আমি বলেছিলাম যে এই অঙ্কটা করার আগে সমস্যা নাম্বার 3 মানে পার সহ পুকুরের অঙ্ক যেটা, সেটা করতে, কারণ ওইখানেও কিন্তু পুকুরের পাড়ের যে অঙ্কটা, সেইটা কোথায় ছিল, পাড়টা ছিল পুকুরের বাইরে, তো বাইরে থাকলে আমরা কি করি, আমরা বাইরে থাকলে হচ্ছে যোগ করি। তো এখানেও আমার দেয়ালের পুরুত্বটা কোথায়, সেটা কিন্তু ঘরের বাহিরে, দেয়ালের পুরুত্বটা হচ্ছে মানে মোটার অংশটুকু হচ্ছে দেয়াল ঘরের বাহিরে, তাহলে বাহিরে যেহেতু, তাহলে বাইরে থাকলে কি করব, আমরা যোগ দিব, আর দুই পাশেই আছে যেহেতু, তাহলে আমরা দুইটা 0.15 আমরা দুইটা যোগ দিব, সেম অঙ্ক, পারের অঙ্কের মতোই সেম অঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন করি, আশা করি বুঝতে পেরেছেন। 4 যোগ 0.15 যোগ 0.15, এটা হলে 15, আর 15 কত হচ্ছে 0.30, 0.30 মিটার। এখন 4 যোগ 0.30 কত হয়, 4.30 মিটার। তাহলে দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য পেলাম। এখন দেয়াল সহ ঘরের প্রস্থ বের করব আমরা। ওকে, দেখেন বের করছি, দেয়াল দেয়াল সহ ঘরের প্রস্থ,
দেয়াল সহ ঘরের প্রস্থ। প্রস্থ কত আমার? প্রস্থ হচ্ছে 3.5। এটা হচ্ছে বাহিরে যেহেতু, তাহলে যোগ 0.15 যোগ 0.15 এত, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এত মিটার। 3.5 যোগ 0.30 মিটার। ওকে, এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা যোগ দিব। এখন এই জায়গাটায় অনেকে বলে যে স্যার এই যোগটা, দশমিকের যোগটা একটু দেখায় দেন। ওকে, আমরা তাহলে দশমিকের যোগটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা একটু দেখাচ্ছি যে রাফ করে আর কি। দেখেন এগুলো সহজ। দেখেন 3.5, এটাকে আবার দেখেন আমরা যোগ দেব 0.30। এখন দেখেন উপরে কিন্তু কিছুই নাই, খালি। এই জন্য এটাকে কি করেন? 0 করে দেন। এরপর যোগ করেন 0.00 যোগ করেন, 0 হয়। 5 আর 3 কত হয়? 8 হয়। দশমিক দশমিক বসলো, আর 3 3, তা 3.80। তাহলে এখন আপনি লেখেন যে 3.80। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই যে যোগটা এখন আমরা এখানে লিখবো 3.80। 3.80 মিটার। তাহলে আপনি কি পেলেন? দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য পেলেন, দেয়াল সহ ঘরের প্রস্থ পেলেন। এখন আপনাকে কি করতে হবে? দেয়াল সহ ঘরের আয়তন যেটা, সেটা বের করতে হবে। তাহলে নিচের দিকে যাই আমরা, দেয়াল সহ ঘরের আয়তন। অতএব দেয়াল সহ ঘরের আয়তন। দেয়াল সহ ঘরের আয়তন কত হয় দেখি? 4.30 যোগ, সরি, আয়তন যেহেতু গুণ হবে 3.80 গুণ 3, এত ঘন মিটার। আচ্ছা, এখন আপনার হচ্ছে কি করতে হবে? এই যে 4.30 ইন্টু 3.80, এটাকে কি করতে হবে? এটাকে আপনার গুণ দিতে হবে। এখন আসেন আমরা গুণ দিই। 4.30-এর সাথে আপনার গুণ দিতে হবে 3.80, যেটা হবে সেটার সাথে আবার কত দিয়ে গুণ দিতে হবে? সেটাকে আপনার আবার 3 দিয়ে গুণ দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে একটু রাফ করে দেখাই, একটু হাতে কলমে দেখাই। 4.30-কে আপনি কিভাবে গুণ দিবেন, এটা একটু বড় গুণ হয়তো বা। আস্তে আস্তে আমরা করি, কোনো প্রেশার নিব না। 4.30, সেটাকে আমরা দশমিক উঠায় ফেলবো। এই যে 430 লিখবেন, 3.80, এটাকে দশমিক উঠাবেন, তাহলে লিখবেন 380। এটাকে আমরা কি করব? গুণ দিব। তাহলে শূন্য দিয়ে গুণ দেন ঠান্ডা মাথায়। 3টা শূন্য, কয়টা শূন্য হবে? শূন্য দিয়ে গুণ করলে সবকিছুই শূন্য হয়। এই লেখেন শূন্য, এই লিখলেন শূন্য। ওকে, এরপর গুণ দেন। 8 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হচ্ছে। 3 8 24, 24-এর 4, হাতে থাকে 2, 4 8 32, 8 2 34, 34। ওকে, আচ্ছা, এরপর আবার গুণ দিবেন। এরপর গুণ দিবেন কয়টা? এরপর গুণ দিবেন 2টা। এবার আপনি 3 দিয়ে গুণ করবেন উপরের গুলোকে। 3 দিয়ে শূন্যকে গুণ করেন, কত হয়? শূন্য, লেখেন শূন্য। 3 দিয়ে 3-কে গুণ করেন, 3 তিরিকা 9, হলো 9। 3 4 12, তাহলে লেখেন 12, এই লিখলেন 12। ওকে, এখন আপনি এগুলোকে যোগ দেবেন। যোগ দেন। শূন্য, এই যে এটাকে যোগ দিলে শূন্য, এটাকে 0 4 আর 0-কে যোগ করলে কত হচ্ছে? 4। আর 4 আর 9-কে যোগ করলে কত হচ্ছে? 13।
13, 3 হাতে থাকে 1, 3 আর 2 5, আর 1 6, আর এই 1, এই 1, তাহলে কত হলো 163 আর হচ্ছে 400। এখন এই যে এটা হলো, এটার সাথে আপনার গুণ দিতে হবে কত, এই যে 3 কে গুণ দিতে হবে। তাহলে আমরা এখন এটাকে গুণ দেব কতর সাথে, 3 এর সাথে। তাহলে দেই 3 দিয়ে গুণ দেই, 3 দিয়ে গুণ দিব। ওকে, আচ্ছা গুণ, এটাকে টান দেন, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে 3 কে গুণ করলে 0, 3 4 12, 12 2 হাতে থাকে 1, 3 তিরিকা 9, আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, 3 6 18, আর 1 19, 19 এর 1 হাতে থাকে 1, 3 একে 3, আর 1 4, কত হলো 490, 200, এক শতক, হাজার, অযুত, লক্ষ, 4,90,200। এখন এটাই কি গুণ অ্যান্সার না? দেখেন আপনার দশমিক ছিল, তাই না? তো দশমিক দেখেন কয়টার পরে দশমিক ছিল, এখানে 2টার পরে দশমিক, এখানে 2টার পরে দশমিক, তাহলে কত হলো 4টার পরে দশমিক। এই গুণের যে অ্যান্সারটা বের হলো, এটার 4টার পরে আপনি দশমিক ফেলাবেন। তাহলে দেখেন 1 2 3 4, 4-এর পরে দশমিক, 4টার পরে দশমিক। তাহলে এখন কি হলো অ্যান্সারটা? অ্যান্সার হলো 49.02, 02। শেষের যে 2টা শূন্য, এটার আর প্রয়োজন হবে না। তাহলে আমরা লিখতে পারি 49.02 ঘন মিটার। ওকে, তাহলে আসেন আমরা লিখি এখানে দেয়াল সহ ঘরের আয়তন 49.02 ঘন মিটার। তাহলে দেয়াল সহ ঘরের আয়তন আপনার কত, 49.2 দেয়াল সহ ঘরের আয়তন। আর আপনার শুধু ঘরের আয়তন কত? শুধু ঘরের আয়তন হচ্ছে 42, শুধু ঘরের আয়তন 42। আর দেয়াল সহ ঘরের আয়তন 49.02 ঘনমিটার। এখন তাহলে দেয়ালের আয়তন আমরা কিভাবে বের করব? ওই যে আমি আপনাদেরকে প্রথমে বলে দিছি যে আপনি ঘরের আয়তন বের করবেন, 2 নাম্বার আপনি বের করতে হবে কি, দেয়াল সহ ঘরের আয়তন। তারপর দেয়াল সহ ঘরের আয়তন থেকে বাদ দিতে হবে, এই যে দেয়াল সহ ঘরের আয়তন থেকে বাদ দিতে হবে ঘরের আয়তন, তাহলে বের হয়ে যাবে দেয়ালের আয়তন। ওকে, তাহলে আমরা এখন কি বের করব, দেয়ালের আয়তন বের করব। আমরা এখন দেয়ালের আয়তন বের করব। অতএব অতএব দেয়ালের আয়তন, দেয়ালের আয়তন 49.02 বিয়োগ 42 ঘন মিটার, ঘন মিটার। মিটার। এখন 49.02 থেকে আমরা বিয়োগ দিব কত, 42। এটাকে আমরা একটু রাফ করে দেখাবো, এটাকে আমরা একটু রাফ করে দেখানোর চেষ্টা করি। এখানে একটু রাফ করি, 49.02 থেকে 42, দেখেন 49.02 থেকে বিয়োগ দিব হচ্ছে 42। 42-এর পরে দশমিকের পরে 2টা শূন্য দেওয়া যায়, কারণ এটা মূল্য নাই যেহেতু। বিয়োগ দিই, বিয়োগ, দেখেন 2 থেকে 2 বের হইলো, 2 থেকে 0 বিয়োগ দিলে 2, 0 থেকে 0 হচ্ছে 2, দশমিকের দশমিক, 9 থেকে 2 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 7, 7, আর 4 থেকে 4 বিয়োগ দিলে 0, না লিখলেও চলবে। তাহলে কত হলো 7.02। ওকে, তাহলে আমরা দেয়ালের আয়তন লিখতে পারি 7.02 ঘনমিটার, 7.02 ঘন মিটার। এভাবেই আমরা দেয়ালের আয়তনটা বের করলাম। আমরা তাহলে এখন সুন্দর করে আমরা উত্তরটা লিখি। উত্তর, দেয়ালের আয়তন, উত্তর, উত্তর দেয়ালের
আয়তন আয়তন 7.02 ঘন মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব সহজ একটা অঙ্ক, অঙ্কটা নিয়ে এত ভয় পাবেন না। আপনি জাস্ট প্রথমে যে আপনাদেরকে বুলেট টেকনিকটা আমি যেটা বলেছিলাম সেটার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে ঘরের আয়তনটা বের করতে হবে, এরপর আপনাকে দেয়াল সহ ঘরের আয়তনটা বের করতে হবে। এই দেয়াল সহ ঘরের আয়তনটা বের করতে হলে দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য, দেয়াল সহ ঘরের প্রস্থ, এই দুইটা বের করে নিতে হবে। আর আপনার যে উচ্চতা যেটা, সেটা তো 3 মিটার আছেই, তাহলে খুব সহজ হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন, অঙ্ক নিয়ে ঘাবড়াবেন না। এই অঙ্কটা একটু জাস্ট পুরোটা একটু দেখে নেবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে সহজ মনে হবে। একবার দেখবেন, দেখে নিজে করবেন, তারপর আপনি আরেকবার করবেন নিজে নিজে। যখন সেট হয়ে যাবে, আপনি টেকনিকটা বুঝে ফেলবেন, তখন দেখবেন আপনার কাছে অঙ্কটা ভালো লাগবে, সহজ লাগবে। পরীক্ষায় আসলে আপনি পারবেন। না, কেউ না পারলে যখন আপনি পারছেন, যখন আপনার এই আত্মবিশ্বাসটা তৈরি হবে, তখন কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। ওকে, তো আপনাদের সফলতার পথ খুব দ্রুতই সামনে আসুক, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।